রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে 4 রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এমন পরামর্শ দেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানায় দলগুলো। মাহি হাসানের রিপোর্ট। মঙ্গলবার রাত ৯টায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এক ফ্যাসিবাদকে বিদায় করে দেশে নতুন কাউকে ফ্যাসিবাদ হয়ে উঠতে দেয়া হবে না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং আমরা যেটা বলেছি, কোনো একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু দুর্বলতা আছে, গোয়েন্দা সংস্থার কিছু দুর্বলতা আছে। আমরা এগুলো চিহ্নিত করে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। গতকাল যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, এই দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই ফেসিবাদী শক্তি তারা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টের সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে জানিয়ে এর বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। বৈঠকে অংশ নিলেও বিএনপি এনসিপির কোনো প্রতিনিধি সাংবাদিকদের সাথে কথা বলেননি। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।